বর্তমানে ব্রাজিলের সেরা একাদশ। ব্রাজিল মানেই ফুটবলের সৌন্দর্য, ব্রাজিল লিজেন্ড ভরা এক জাতি। কিন্তু বর্তমানে ব্রাজিল আবেগ বা অতীতের গৌরব নিয়ে খেলছে না। এই দলটা এখন তৈরি হচ্ছে পারফরমেন্স ফ্রম আর রিয়েল টাইমের ফুটবলের আঁতুড়ঘর। সকলেরই প্রশ্ন, এই ব্রাজিল কি এবার সত্যি বিশ্বকাপ জিতবে? চলেন দেখি আঞ্চলতে কিভাবে তৈরি করবেন সেরা টিম। অ্যালিসন বেকার এখনও ব্রাজিলের নাম্বার 1 গোলকিপার। ক্লাব এবং জাতীয় দলে দুই জায়গায় সে অনেক বড় মানের প্লেয়ার। তার রিপ্লেস, কম্পোজার আর 1 ভার্সেস 1 সে ব্রাজিলের ডিফেন্সকে আলাদা আত্মবিশ্বাস দেয়। তার ব্যাকআপ হিসাবে অ্যাডারসন থাকাটা বিলাসিতা। ডিফেন্স লাইন ব্রাজিল আগের চেয়ে অনেকটাই শক্তিশালী। ক্যাপ্টেন মার্কোনহোস অভিজ্ঞতা, পজিশনিং আর চাপের মাঝেও শক্ত থাকার ক্ষমতা পুরো দলকে নেতৃত্ব দেয়। তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস তো আছে ইউরোপের সবচেয়ে কনসিস্টেন্ট ব্রাজিলিয়ার সেন্টার ব্যাকদের একজন। এডার মিলিতাও ফিট থাকলে স্পিড আর অ্যাগ্রেশন দিয়ে ডিফেন্সকে আরও শক্ত করে তোলে। ফুল ব্যাক পজিশনে আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই প্লেয়ার আছে। রাইট ব্যাকে ভেন্ডারসন এবং উইসলি, আর লেফট ব্যাকে কায়ো হেনরিক। এরা ডিফেন্সের পাশাপাশি আক্রমণে সাপোর্ট দেয়। মিডফিল্ডে অনেক পরিবর্তন, ক্যাসমিরো থাকলে আর কোনো চিন্তার কারণ নেই ব্রাজিলের। তবে সবচেয়ে ইনফর্ম মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ। সে শুধু বল রিকভারি করে না, আক্রমণ গঠন করে, টেম্পো কন্ট্রোল করে গোল অ্যাসিস্টের অবদান রাখছে। তার সাথে যদি নেইমার থাকে তাহলে তো কোনো কথাই নেই। আক্রমণ ভাগে আবার ব্রাজিল ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র এখন দলের প্রধান তারকা। তার গতি, ড্রিবল আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তার। রাইট উইঙ্গে রদ্রিগো এমন একজন খেলোয়াড়, সে সবসময় আলোচনায় না থাকলেও বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আছে তার। আর রাফিনহা, এই তিনজন একসাথে খেলে ব্রাজিলের উইং হয়ে ওঠে মারাত্মক। একদিকে গতি, অন্যদিকে প্রেসিং, আবার সুযোগ পেলে সরাসরি গোল। এদের সাথে এস্তেভাও তো আছে। আর নাম্বার 9-এর ভরসার প্রতি কেউ নেই দলে। গত ম্যাচে এই নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নিন। এটাই ছিল বর্তমান সময়ে ব্রাজিলের সেরা একাদশ। কেমন লেগেছে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।